হয়ে থাকবে জন্মিতাই। কর্মফল তো শেষ হয় না, ভোগ করতেই হয়। তা সেই দিনই চিন্তা করে ইসকনকে স্মরণ করে আন্তর্জাতিক ভাবে যেমন ইসকন প্রতিষ্ঠা হয়েছে, আমাদেরও মনের মধ্যে একটা ভাবনা ছিল সারা পৃথিবীতে কত ধর্ম, কত বর্ণ, কত গোত্র, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, কত ভেদাভেদ, কত হিংসা, নিন্দা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, এগুলো সবকিছু ভ্রম। এগুলো কাটিয়ে আমরা পৃথিবীতে একটা শান্তির নীড় গড়ে তুলব। এই বাসে করে আমরা এখন এলাম কালনা ঘাটে। কালনা ঘাটে এসছি, গঙ্গার ঘাট আমাদের প্রথম স্টপেজ। ঘাটে স্নান করে আমরা আবার আরেক জায়গা দর্শন করতে বেরোবো। আর ওই যে গঙ্গার পাড়, সবাই স্নান করছে। এই যে মা গঙ্গা, কানলা ঘাটে আমরা আছি। কানলা ঘাট থেকে সব লোকজন এখন ট্রলারে উঠছে। কানলা ঘাটে নেমেছি। ঘাটে নেবে এখন আমরা টোটো ধরছি। এক একটা টোটোতে 5 জন করে। ওই যে সামনে টোটো 5 জন, পেছনে যাচ্ছে অনেক লোক উঠছে, আরও আসছে সব টোটো। টোটো রওনা দিয়ে দিল এখন মন্দিরের উদ্দেশ্যে। আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়লাম। সামনে আমাদের আরও গাড়ি যাচ্ছে। টোটাল 15টা গাড়ি যাচ্ছে। গাড়ি বলতে টোটো গাড়ি। ওই সামনে যাচ্ছে। আমরা সর্বপ্রথম এলাম মহাপ্রভু মন্দিরে। এই টোটো গাড়ি করে আমরা সব এসছি। মহাপ্রভু মন্দিরে আমরা এখন দর্শন করব। এই যে এইটা হচ্ছে আমাদের 2 নম্বর মন্দির দর্শন করা। নিত্যানন্দ মহাপ্রভু শ্বশুর বাড়ি। এখন আমরা আরেকটা মন্দির দর্শন করতে এসেছি।
জুতা খুলে প্রবেশ করতে হবে? এখানে 108টা শিবলিঙ্গ। এখানে একটা করে সাদা শিবলিঙ্গ আর তারপরে একটা করে কালো শিবলিঙ্গ আছে। এই যে এই শিবলিঙ্গটা সাদা, আর এই শিবলিঙ্গটা কালো। এরকম করে 108টা শিবলিঙ্গ এখানে আছে। বাবা যা 108টা শিবলিঙ্গ এখানে আছে। অম্বিকা কানলায় এই মন্দিরটা স্থাপন আছে। এই যে প্রবেশদ্বার, এদিক দিয়ে ঢুকতে হবে। কৃষ্ণ সব এক, সব একাকার। দায় থাকি লইব উনিও তো আমাকে একটু কিছু দেয় মানে কোন দিকে ভিতরে পাথর হয়ে রয়েছে মহাপ্রভু, সেই জায়গায় গেছিলাম আমরা। এই আবার এটা হচ্ছে পাতাল গঙ্গা। এই যে এই দেখুন, এখানে গঙ্গার জল রয়েছে, এখানে লেখা রয়েছে পাতাল গঙ্গা। গোপালজির মন্দির। এই যে গোপালজির মন্দির, এটাও কানলাতেই। আমি এখন সব যে মন্দিরগুলি দর্শন করছি বা দেখাচ্ছি সব কানলাতেই। এই ছোট ছোট দুটো শিবলিঙ্গ মন্দিরের সামনে, আর এদিক দিয়ে দরজা ঢোকার। তুলসীবেদী মন্দির, আর এই হচ্ছে গোপালজির মন্দির। কানলা অম্বিকা সিদ্ধেশ্বরী মন্দির দেখুন। আজকে আমি আপনাদের কানলা দর্শন করাচ্ছি।
এই জায়গাটার নাম অম্বিকা কানলা। এই মন্দিরের থেকেই এই জায়গাটার নাম হয়েছে। তা দিয়ে আমি ভেতরে আসলাম, এসেই এই মন্দিরটা দেখতে পাবেন। ভিতরে শিবলিঙ্গ আছে। এখন আমি যাচ্ছি অনন্ত বাসুদেব মন্দির, শ্রী শ্রী অনন্ত বাসুদেব মন্দির। আমরা আজকে 10টা মন্দির দর্শন করছি। এটা আমাদের এখন মোটামুটি 8 নম্বর মন্দির। মন্দির এই দরজা দিয়ে ঢুকতে হয়। এই ঢুকতে হয়েছে জয় জয় অনন্ত বাসুদেব প্রমানন্দে হরি হরি বল মধুর প্রাঙ্গণে কহু রাধে চৈতন্য রাধারানী কি, অনন্ত বাসুদেব কি, জগন্নাথ দেব কি, নিতাই চাঁদ কি, গৌর হরি কি। খুব সুন্দর মন্দিরটা। এই গেটটা দিয়ে আমি এখন আসলাম। আমি এখন আছি কানলা ভবা পাগলার মন্দিরে। সবাই তো তাই বলে। এই যে এখানে লেখা রয়েছে দেখুন, ভবার ভবানী মন্দির। ভেতরে মন্দিরে ঢুকতে গেলে ক্যামেরা বন্ধ করে নিতে হবে বলছে। আমি এখন মন্দিরে ঢুকছি। এটা কালনায় অবস্থিত ভবা পাগলার মন্দির। এখানে দেখছেন যেটা, এটা ভবা পাগলার সমাধি। এখন আমি আছি কালনায়। কালনায় ভবা পাগলার মন্দির দেখাচ্ছে আপনাদের। এটা হচ্ছে, এখানে ভবা ঘুমিয়ে রয়েছেন, তার মানে এটা সমাধি ওনার। এই দেখুন,
কালনাঘাট ঘোরা হয়ে গেল, আমার চলে আসলাম ট্রলারে করে। এখান থেকে আমরা আবার বাস ধরে রানাঘাট চলে যাব। এই যে গঙ্গা, আর আমাদের ট্রলার পৌঁছে গেছে। ওই যে কালনাঘাট ছেড়ে আমরা চলে এলাম। এবার আমরা এই ঘাট থেকে আমাদের বাসে করে চলে যাব। এই যে এখন সবাই বাসে উঠছে। এবার এই বাসের সব লোকজন উঠে গেলে বাস ছেড়ে দেবো আমরা কালনাঘাট থেকে আবার রানাঘাটের উদ্দেশ্যে। আজকে আমাদের সারাদিনের ঘোরা কমপ্লিট। আমরা কালনা গিয়ে 10টা মন্দির দর্শন করলাম। রাম রাম হরে হরে আমাদের বাস ছেড়ে দিয়েছে। এখন কৃষ্ণ নাম করতে করতে আমরা বাড়ির দিকে আগিয়ে যাচ্ছি। কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে।